গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমি 11টার থেকে ব্লগটা খুললাম। রান্নাটা করব আজকে, ভেবেছিলাম ব্লগ করব না, কিন্তু না, একটুখানি যা করি তাই আপনার সাথে শেয়ার করি। আপনারা অনেকে আমার ব্লগ দেখেন বন্ধুরা, তাই জন্য আমি যেটুকু পারলাম শেয়ার করলাম। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, টিফিনের বাসন, ভাতের হাঁড়ি ঠাড়ি মাজা হয়নি, সকালে এগুলো পড়ে রয়েছে, মেজে নিলাম। টিফিনের বাসনটাও একবারে মেজে ফেলছি। খালি ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে এডিট করি সকালে, ওই জন্যে আর হয় না। তারপর টিফিন করে এক এক দিন বাসন মেজে ফেলি, এক এক দিন ইচ্ছা করে না, রেখে দিই। মেজে নিলাম। এবার চলে আসবো রান্নাঘরে। আলু ভাজি আর এই যে লাউ ঘন্টটা বসালাম। লাউ ঘন্ট হয়ে এসছে, আলু ভাজা হয়ে এসছে। এখানে লাউ ঘন্টতে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকেই তো এডিট করতে কয়বার ঠিক করতে লাগলো। এডিট করতে খুব সময় লাগে। ওপাশে মাছ ভাজছি, আর এপাশে মাছের ঝোলটা বসাবো। এখানে মাছটা ভেজে নিলাম। রুই মাছ এনেছিল। এই পাশে আলু ভেজে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর আদা বাটা। আমি রসুন দিই না রুই মাছে। তারপরে রেগুলারের যেরকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আজকেই তো এডিট করতে প্রচণ্ড দেরি হচ্ছে। যে গাঁঠির দিয়ে মাছের ঝোল করলাম আমাদের, আর গাঁঠির দম করেছি। আমাদেরটা মশলা দেইনি, অনেকবার তো শেয়ার করেছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। এই যে গাঁঠি দিয়ে মাছের ঝোল করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে, কোনো মশলাই দেইনি। খেতে খুব ভালো হয়েছিল। তারপরে ওখানে ওখানে তো ওই যে গাঁঠির দম বানাচ্ছি, গাঁঠিটা সিদ্ধ করতে দিয়েছি, 2-3টে সিটি পড়েছে, ও একদম গলে ভূত হয়ে গেছে। আর লাউয়ের খোসা বাদ বললো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, লাউ ঘন্ট, গাঁঠির দম আর এই যে লাউয়ের খোসা বাটছি। খোসাটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। কালো জিরা, রসুন, হলুদ, লবণ, চিনি দিয়ে বেটে নেব মিক্সিতে। তারপর ওটা তেলে ভাজবো। খেতে খুব দারুণ হয়। লাউ ঘন্টও খাওয়া যায়, লাউয়ের খোসা বাটা যায়, অনেক রকমভাবেই খাওয়া যায় খেতে পারলে। যে কড়াইতে তেল দিয়ে ওই পেস্টটা ছেড়ে দেবো। এটা ভাজতে অনেকটা সময় লাগবে, তেলটা একটু বেশি দিতে হবে। আর ওখানে ওই যে গাঁঠির দম বসিয়েছি, গাঁঠিটা পুরো গলে গেছে, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি গাঁঠি দিয়ে মাছের ঝোল যেটা করেছি মশলা ছাড়া, ওইটা খেতে খুব ভালো লাগে। গাঁঠিও দেখবেন যে কোনোভাবে রান্না করতে পারলে সবই খেতে ভালো লাগে। এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। ওইগুলো সব শেয়ার করিনি, কালকে একটু শর্টের মধ্যে ভিডিওটা করলাম। বাসনটা মাজা শেয়ার করিনি, ধোয়াটা শেয়ার করে দিলাম। রোজই তো সমান ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়। একটু ম্যানেজ করে নেবেন। ছোট বোন হিসাবে আর দিদি হিসাবে ম্যানেজ করে নেবেন। একটু ভুলভাল তো হয়ই, আর সব সময় তো মুডও ভালো থাকে না। তাও কালকে অল্প একটু আপনাদের সাথে আপডেট দিলাম ভিডিও করে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা করেছেন তাদের মন থেকে ধন্যবাদ। এরম আপনারা আমার পাশে থাকুন আর ভালোবাসা দিন, তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারি, তাহলে আমি একটু কিছু ইনকামও করতে পারবো ইউটিউবে। সবাই তো ইউটিউবে আসে একটু আশা নিয়ে, আমিও এসেছি আশা নিয়ে। আপনারা যদি একটু আমার সাথ দেন, পাশে দাঁড়ান, তাহলে আমি একটু জায়গা করতে পারবো। দেখেন তো কি কষ্ট করি এই রান্না নিয়ে। রান্না করতে এখন খুব কষ্টও হয়। যদি এইটা আমি করতে পারি, তাহলে আমার বরেরও একটু হেল্প হবে, আমারও একটু হেল্প হবে। আপনারা যতটা পারবেন ভিডিও একটু দেখুন, ভালো হলেও বলুন, খারাপ হলেও কমেন্ট করে বলুন। হতেই পারে মানুষের দ্বারা ভুল। এই যে এবার টাইলসটা মুছে নিলাম। যতই কষ্ট হোক, ওর জন্য আপনাদের সামনে ভিডিওটা রোজই একটু একটু হলেও দিচ্ছি, যাতে আমি একটু দাঁড়াতে পারি নিজের পায়ে। সব মেয়েদেরই ইচ্ছা থাকে একটু নিজের পায়ে দাঁড়ানোর। আমারও সেই ইচ্ছাটা, আমি যাতে স্বামীর পাশে একটু দাঁড়াতে পারি। এই যে টাইলসটা সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে বাসনগুলো গুছাবো, কত বাসন দেখুন। এই করেই তো আমি সারাটা সময় কাজ করেই যাই। ঘুরতে তো ওই পুজোর সময় ঘুরতে তো আমি খুব ভালোবাসি, কিন্তু আমার ঘোরা আর হয় না, পয়সাও লাগে, আর এই কাজ ছেড়ে বেরোতেও পারি না।
আমি ঘুরতে খুব ভালোবাসি, ঘুরতে ফিরতে খুব ভালোবাসি, কিন্তু এখন এমন হয়েছে ঘরের থেকে বেরোতেই পারি না। আর ব্যবসা তো জানেনই, ব্যবসায় ছুটি করলে নিজেদেরই লস। এই যে আলু এনে রেখেছে, আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে তারপরে এই জায়গাটা রান্নাঘরটা গুছিয়ে নেবো আগে। এই দেখুন মিক্সি মেশিন টেশিন জায়গায় রাখলাম, রেখে তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। তার মধ্যে কাপড়ও ভিজিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। শরীরটাও খুব ভালো লাগছে না। এই যে আজকে এডিট করতে বসেই বাবা কতক্ষণ লাগলো। এক এক দিন এত তাড়াতাড়ি হয়ে যায় আর এক এক দিন খুব দেরি হয়, এই জন্যেই তো কষ্ট হয় এডিট করতে আমার। আজকে অনেক সময় লাগলো, ভয়েস মনে হয় 2-3 বার দিলাম। দেখুন গলার আওয়াজটা কীরকম হয়ে গেছে। ভয়েস দিতে দিতে ঘরটা মুছে নিলাম, আর ভয়েস না হলে ঠিক করে দেখবেন ভালোও লাগে না। এই যে ঘরটা রান্নাঘরটা মুছে নিলাম, দুটো ঘর তো মেয়েটাই পরিষ্কার করে দেয়, আমার আর ওই দুটো ঘর নিয়ে চিন্তা থাকে না। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এই দেখুন সুন্দর করে ঘর দুয়ার মেয়েটা টিপটপ করে দিয়েছে পুরো, বিছনা টিছনা তুলে। এই ঘর নিয়ে আমার অতটা চিন্তা থাকে না, মেয়েটাই করে দেয়। এই যে তারপরে আমরা লক্ষ্মী পূজার কটা ক্লিপ বাজার থেকে আমার বরমশাই তুলে নিয়ে এসছে আপনাদের সাথে শেয়ার করার জন্যে। যেখানে বাজার করতে যায় দেখুন কি সুন্দর লক্ষ্মী পূজা হয়েছে, আমি যেতে পারিনি, উনি নিয়ে এসছে। তারপর আমি আরেকটা ক্লিপ দিলাম, আমি যেদিন লক্ষ্মী পূজার বাজার করতে গেছিলাম, সেটা আর আপনাদের দিতে পারিনি, আজকে শেয়ার করে দিলাম। দেখুন বাজারে লক্ষ্মী পূজার কী ভিড় ছিল, এইটুকুনি শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা যদি খুব ভালো লাগে তা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, গুড মর্নিং।